এপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। আমি আপনাদের কি বলেছিলাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেন একটা ঘটনা, আল্লাহর কুদরত বোঝার জন্য ঘটনা বর্ণনা করেন। একটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোই সংসার সচ্ছল ছিল, মিল মোহাব্বতের দাম্পত্য জিন্দেগি চলছিল। স্ত্রীটা ছিল বড় নেককার দিনদার। অনেক মা বোন আছে মাদ্রাসা থেকে যদি মাহফিলের জন্য যায়, মাদ্রাসার জন্য কালেকশনের জন্য যায়, স্বামীর অগোচরে চাউল দেয়া দেয়, টাকা দেয়া দেয়, কারণ মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ফকির মিসকিনকে ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? ওই স্ত্রীটা এমন দিনদার ছিলেন, নেককার ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন। যখনই বাসার মধ্যে স্বামী স্ত্রী ভালো বাজার সদাই করে খাইতে বসলে, এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, আমি বড় অভাবী, কয়েকদিন যাবৎ খানার সাথে দেখা নাই। এরে বাড়িওয়ালা, এরে বাড়িওয়ালা, যদি সম্ভব হয় 2 লোকমা খাবার দিয়ে আমাকে সাহায্য করো। এই হাক ডাক শুনতে দেরি হয়, নেককার দিনদার স্ত্রী তার প্লেটের খাবারটা নিয়ে বাহিরে আসতে দেরি হয় না। আর ভাইরা, কেন এই খাবার ফকিরকে দিতে গেল? স্বামী তার উপরে রাগ হইয়া কয়, এটি কি তোর বাপের টাকা? আছে না এই জাতীয় কিছু জল্লাদ মার্কা স্বামী। কোনো কিছু হলে, তরকারিতে একটু লবণ হলে হাত দিয়া মারা শুরু করে। সাবধান, সাবধান, স্ত্রীর গায়ে হাত উঠায় না। আমার নবী জীবনে কোনোদিন আম্মা জানদের গায়ে হাত উঠায় নাই। নবীও কয়, যারে নিয়ে তুমি সংসার করবা, 24 ঘন্টা যার সাথে তুমি চলবা, তাকে যদি প্রহার করো, তাকে যদি মারধর করো, কি করে তার সাথে রাত্রি যাপন করবা? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? কথা কয় না। আল্লাহ নবী কোনোদিন আম্মা জানদের গায়ে হাত তুলেন নাই। হ্যাঁ, স্ত্রী যদি তোমার কথা না শোনে, স্ত্রী যদি ঠিক মতো নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দা মেনটেন না করে, স্ত্রী যদি হারাম কাজ করে, মোবাইল নিয়ে সারাদিন হ্যালো হ্যালো করে, আরেক বেটার সাথে ফেরেম করে, কথা বলে না, এরকমের আছে না নাই? এরকমের অনেক অশৃঙ্খল মেয়ে আছে, স্বামী বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, মোবাইলের টাকা ভরে আরেক বেটার সাথে ফেরেম করে, কথা কয় না। এ মা, এ মা, না না, তোমার মতো নিমক খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। স্বামীর খাও, স্বামীর বড়, স্বামীর সব কিছু খরচ করো। জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্যে, তোমাকে একটু ভালো রাখার জন্যে, তোমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুরবেলা রৌদ্রে পুড়ে, সুন্দর চেহারাটা রৌদ্রে পোড়ার কারণে কালো হয়ে যায়। দেশে আসলে চিনা যায় না। এ ভাই, তুমি না কত সুন্দর ছিল। স্ত্রীর একটু সুখে রাখার জন্যে, বাল বাচ্চাগুলোকে একটু সুখে রাখার জন্যে নিজের জীবনের দিকে তাকাই না। তুমি যদি তার উপার্জন, তার কষ্টের কামানো টাকা দিয়া, উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো, তাহলে তোমার মতো নিমক খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই।
তোমারে শাসন করার কথা। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কোরআনে আল্লাহ বলেন এই জাতীয় যদি নষ্ট হয়, বুঝেন না, যার এক বেড়ায় হয় না কয়েক বেড়া লাগে, এটা কি ভালো না নষ্টা? এটা কি চরিত্রওয়ালী না চরিত্রহীন? চরিত্রহীন। এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে। কথা কয় না। যারা জেনা করে, প্রেমের মধ্যে পড়ে, অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আরো আসতে নাউজুবিল্লাহ কয়। কোন কোন বর্ণনায় আসে না না, দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে, হায় এই বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না, পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা মানুষ উপরে আসে। সমাজের মধ্যে কিছু ল্যাংটা শাহ আছে না, ল্যাংটা বাবা, কি বাবা, দেখবেন এর পিছনেও হাজার হাজার মানুষ দৌড়ায়। কিরে এর পিছনে দৌড়াস কা? কয় ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে। কথা কয় না। হ্যাঁ বলে ইশারা পাইছে। কি পাইছে? আমিও বলি কথা ঠিক বলছো, ইশারা পাইছে। কার ইশারা? কথা কয় না। ইবলিসের ইশারা, ইবলিসকে খুল্লা ফেলা। কথা কয় না। আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী, এরা আগুন যখন উপরের দিকে আসে, ল্যাংটা হয়ে উপরের দিকে আসে, নাউজুবিল্লাহ। আবার আগুন যখন নিচের দিকে যায়, তাদেরকে আবার নিচের দিকে নেওয়া যায়। হযরতে জিবরাইল কে বললেন, ভাই কে রে এই সম্প্রদায় উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নেয়, নিচে নামায়। হযরতে জিবরাইল কয় এরা আর কেউ নয়, আপনার উম্মতের যারা প্রেমিক যুগল ছিল, একজনের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক ছিল, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানায় আগুনের চুলার মধ্যে ফেলাই। এ যুবক, মুরব্বীদেরকে নয় যুবকদেরকে বিশেষ করে বলে যায়, তোমরা আমাদের কলিজার টুকরা যুবক, তোমাদেরকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি। এদেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার তো মনে হয় ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সংসদে কালিমা খচিত পতাকা উড়বে। আরো জোরে বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। अल्लाह उलाइका बाई फजीनी बिमिथलिही कद जमाअतना या चरीर अल मचा। এরাই তো আমাদের পূর্বপুরুষ যারা দুশমনদেরকে পরোয়া করে নাই। কথা বলেন ঠিক? আল্লাহ মনে আছে তো কথা, না ভুলে গেছেন? ভুলে গেলে
পরিণতি বড় খারাপ। কুষ্ঠরোগীর কাছে গেছে, বুঝলে গেছে, তা বলছি যে আমার টাক পড়া রোগটা ভালো হয়ে গেল। সবাইকে সব দেওয়ার পর ওই মানুষটা, আমি সংক্ষেপ করতেছি কারণ সময় শর্ট, বলছি আগেই যে তাফসীর মাহফিল বেশি লম্বা করা যাবে। তিনি পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, যে বেটারে উর্দি ছিল এরে কই ভাই আমি বড় গরিব, ধন দেন কে? ওই যে ঘটনা বলছিলাম মনে আছে না মাঝখানে, গরিব মিসকিনকে বেটি যখন খানা দেয়া ফেলাইছে, তার স্বামী তারে মারা শুরু করে দিছে। এই আমার উপার্জিত সম্পদ, আমার উপার্জিত খানা তুই ফকির দিছস, আমারে জিজ্ঞাসা স্ত্রী রে মারতে মারতে পরে যায় ফকির বেড়ারও দিছে ধাক্কা, তুই আজ বাড়ি পাইছস না। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। নবী গো, কেউ কিছু চাইতে আসলে কোনোদিন ধমক দিয়েন না, কে দেন না। যদি কিছু দেওয়ার না থাকে নরম হয়ে বলে দেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, কথা কয় না, ধমক দিয়েন না। কারণ ফকিরে আমার নামে চায়, কার নামে? আল্লাহর ওয়াস্তে দেন গো, 2 লুকমা খাবার দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে 2টা টাকা দেন, ঠিক কিনা বলে? তোমার যদি দেওয়ার মতো সাধ্য না থাকে ধমক দিও না, বলো আল্লাহর জন্য মাফ করে দাও, কথা বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সূরা দাহারের আয়াত, অনেক কষ্ট করে ইহুদির বাগানে পানি উঠায়া 3টা রুটির আটা পাইছে, সুবহানাল্লাহ। পরিবারে খাবার নাই, হাসান হুসাইন ছোট সন্তান খাবারের জন্য কাঁদে। সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যেই যুবক জান্নাতি যুবকদের লিডার হবে, যে 2 ভাই, এদের পেটে খাবার নাই, খাবারের জন্য কাঁদে। এ মুসলমান, ফাতেমা কয় বাচ্চা 2টা কাঁদতেছে রে, মুখে দেওয়ার মতো কোনো খাবার নাই। আলী কয় আমি ইহুদির বাগানে পানি দিয়া কিছু খাবার পাই কিনা দেখিস। তোমার সাউন্ড আরেকটু বাড়াবে, আরেকটু বাড়ানোর ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি থাকলে একটু বাড়ানো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন কিছু আটা নিয়ে আসছেন, যেই আটা দিয়ে 3টা রুটি বানানো যায়, এই যে 3টা রুটি বানানোর আগের থেকে আওয়াজটা সুন্দর হয়েছে না? এরা দেয় না, বুঝেন না, পুরানা দেয়। কি বল আল্লাহ না দিলে আমাদের খবর হবে, বুঝো, আমরা প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করা লাগে। আল্লাহ আল্লাহ আমাদের মাইক অপারেটরকে আল্লাহ দিনের কাজে কবুল করেন, আমিন বলেন। তার মাথায় যেন আল্লাহ আগামীকাল থেকে টুপি উঠাই দেয়, কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন সে জামাতের সাথে পড়তে পারে, আমিন বলেন। রাজি আছো তো? মাশাআল্লাহ, কোন আমিন। দেখছেন এখন কত সুন্দর আওয়াজ দিচ্ছে। এই 3টা রুটির মতো আটা নিয়ে আইসা ফাতেমাকে বললেন, ফাতেমা রুটি বানাও, আমরা এগুলো খাবার দাবার করব। ও ভাই, রুটি নিয়ে দস্তরখানে বসছেন, একটা রুটি নিয়ে বাহির থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহর নবীর পরিবার, বহুদিন যাবৎ পেটে খাবার নাই, যদি তোমাদের ঘরে কিছু খাবার থাকে, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমাকে একটু খাবার দাও রে। হযরত আলী কয় ফাতেমা কি করা?
ওগো স্বামী না না, দরকার হলে 1 সপ্তাহ না খায়া থাক। আরো জোরে বলেন, তবে রুটি মুখে দিব না, রুটি আপনি ওই ফকির মিসকিনকে দিয়ে দেন গো। ফকির মিসকিনকে দিয়ে দিল। ফকির হাত তুলে কয়, আল্লাহ, যেই পরিবারে আমার খালি পেটটারে ভরাইল, তুমি জান্নাতে তাদের খাবার দিও। আল্লাহর কুদরত বুঝা যায় না। দ্বিতীয় রুটি নিয়ে দস্তরখানে বসলেন। কোরআনের কথা, কোনো চুটি বয়ের গল্প নয়, কোনো কিসসা কাহিনী নয়, সূরা দাহারের আয়াতের শানে নজুল। যেই দ্বিতীয় রুটি নিয়ে বসলেন, এমনি আরেকজন আইসা কয়, ওরে নবীর পরিবার, বাবা নাই রে, আমি একজন নিয়তিম সন্তান, ছোটকালে বাবা মারা গেছে, মা আরেকজনের বাড়িতে চলে গেছে, খাবার নাই রে, যদি দয়া হয় এতিমের মুখে একটা রুটি দাও। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ফাতেমারে কয়, কি করা? ফাতেমা কয়, প্রাণের স্বামী গো, আর দেরি করেন না, কারণ আমার বাবা ছিলেন বিশ্ববিখ্যাত এতিম। আমার বাবা মার পেটে যখন 6 মাস বাবার ছায়াকে হারাইছে, 6 বছর 2 মাস 10 দিনে বাবার কবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে। সুতরাং এতিম চাইছে, আর দেরি করেন না, তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন, প্রয়োজনে উপবাস থাকব, তবু এতিমকে ফেরত দেব না। 3 নম্বর রুটি 4 জনে ভাগ করে খাবে। এমন সময় একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইছে, আইসা হাক ডাক দিয়া কয়, দীর্ঘদিন জেলখানায় মধ্যে অন্যায়ভাবে বন্দী ছিলাম, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, ঠিক মতো খাবার দেয় না, তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম, যদি একটু খাবার থাকে দাও রে। 3 নম্বর রুটি দিয়া দস্তরখান খালি। আরো জোরে গন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 সন্তান, কিছুই নাই খাবারের মতো। খালি পেটে আলী গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কি কাম করে ফেলছো, কালকে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর, আপনার পরিবারের সদস্যরা পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খায় না, নিজেদের খাবার ফকির মিসকিনরে দিয়া দিছে, নিজেদের খাবার এতিমকে দিয়েছে, নিজেদের খাবার কয়েদিকে আসামিকে দিয়েছে। আর এই দেওয়াটা অন্য কোনো উদ্দেশ্যে না, এটা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আপনার পরিবারের জন্য জান্নাতের খাবার রেডি করে রাখলাম।
ঝগড়ার এক পর্যায়ে দুইজনের মধ্যে তালাক হয়ে গেল, মনে আছে না ভুলে গেছে? আর এক সংসারে চলে গেল, সংসার করতেছে আবার ওই আগের কাহিনী। স্বামী স্ত্রী দুইজনে ভালো বাজার সদাই করে খাইতে বসছে। এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, কয়েকদিন যাবৎ পেটে খানা নাই, কেউ আছো রে আমার উপর, রহম করবা, আমাকে 2 লোকমা খাবার দিয়া সাহায্য করবা। স্ত্রী তো দিনদার মানুষ, আগের মতো প্লেট নিয়ে ওইটা খানা নেয়া চলে গেছে ফকিরে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে ঘটনা ঘটে গেছে, খাবার দেয় নাই। সামনে গিয়া চেহারা দেখার পর ফেরত চলে আসছে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দেয়া কয়, ফেরত শুধু আসে না, স্ত্রী কান্দে, তার চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করে, কি হলো রে আমার স্ত্রী, কি জন্যে তুমি গেলা? আবার কান্দে কান্দে ফেরত চলে আসলাম। স্ত্রী কান্দে আর যারে খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী। আর জোরে সুবহানাল্লাহ কও। আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এত বড় টাকা পয়সার মালিক ছিল, বিভিন্ন ধনী মানুষ ছিল, কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ ঝুলায়া পেটটা পিঠের সঙ্গে লাইগা রয়েছে, চেহারা চেনা যায় না। ও ভাই, স্বামী মুস্কি হাসি দিয়ে কয়, আমারে চিনছ? না না, ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছিল। আর জোরে কনছ, কিছু খানা চাইছিল, তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফেলাই দিছে। আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে, আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে। এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধানি রে ভাই, ফকির সন্ধ্যা ভেলা। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করো? কত বাহাদুর রে আল্লাহ রাস্তায় বসাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আদালতে বৈশা মাস্তানি করছে, মৌলবীদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স লাগানো দরকার। দুর্নীতি দমন কমিশন রে কইছে ওখানে তদন্ত করতে যান, হুজুরদের বাসা বাড়িতে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আল্লাহ কয়, এখন না লাখ লাখ কোটি কোটি টাকা লেয়া নদী পার হইতে আসিলে, ওরে নদীর মানুষ টাকা রাখা নদীর এবারে ফেরত দিয়েছে। কি অবস্থা রয়েছে? হুজুররা তো তার তার জায়গাতে আছে, ওয়াজের মাহফিলে আছে, তোর তো নিচের অংশ গেছে, এটা টিকবে কিনা সন্দেহ আছে। কথা কয় না। কার বিরুদ্ধে মাস্তানি করো মিয়া? কোথায় বাহাদুরি দেখাও? আল্লাহ বলেন সমস্ত বাহাদুরির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সমস্ত বাহাদুরির মালিক আমি আল্লাহ। বাহাদুরি দেখাবে পানিতে চুবাবো, যেমন কারে চুবাইছে। কথা কয় না। ফেরাউন না রে, বাহাদুরি দেখাইবে লোক রাইখা জুতা দেয়া মাথায় পিটাবো, যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা। বাহাদুরি দেখাবে মিস্টার বুশের মতো সাংবাদিক জায়েদরি দিয়া গাল বরাবর জুতা মারাইব। কথা কোন ঠিক কিনা? কোথায় তুই বেটা কি ছিলে এটা স্মরণ কর, ঠিক কিনা বলেন? একটা আয়াতেরই আলোচনা কর। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন এই দুইটা বীর্যকে কুদরতি মেশিনের মধ্যে রাইখা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপর আল্লাহ বলেন 40 দিন পর পর
তোমার এই বীর্যের মধ্যে আমি আল্লাহ নিজে কারিগরি করছি রে, কারিগরি কইরা আস্তে আস্তে এটাকে রথ বানাইলাম। সুবহানাল্লাহ। আহ, কই আছো তুমি? তুমি তোমার ইতিহাস ভুলে গেলে। যেই জাতি তার ইতিহাস ভুলে যায়, এই জাতির মতো নিমক খারাপ কেউ নাই। এরপর 40 দিন পর আমি আল্লাহ ওই জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম। কি বানাইছে? কে বানাইছে? সুম্মা খালাকনাল মুদগাতা ইজামা। আল্লাহ বলেন ওই গোশতের টুকরার উপর আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। আল্লাহ কয় শুধু হাড্ডি বানায়া তোমাকে ছেড়ে দেয় না, হাড্ডির উপর গোশত দিয়া আমি আল্লাহ ছাউনি দিলাম। আরো জোরে কর। ওয়াকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর তার মধ্যে আমি হাত লাগাইলাম, পাও লাগাইলাম, কান লাগাইলাম, চোখ লাগাইলাম। তোমার চেহারার মধ্যে দামি দামি অঙ্গগুলো আমি আল্লাহ নিজে ফিট করলাম। এরে গোলাম, কি ছিলে, কি বানাইলাম? পৃথিবীর মধ্যে তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাইলাই। আমি বানাইলাম, আমি সাজাইলাম, আমি তোর খাবার দাবার দি, তোর অক্সিজেন দি, আর তুই নিমুখ খারাপ মাজারে যায় সেজদা করস। কথা কয় না? তুই নিমুখ খারাপ মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কস। অথচ বানাইলাম কে? পালতেছেন কে? আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল। এরা কি ভুলে গেছে আমি যে তারে বানাইলাম? আমি তার হায়াত মওতের মালিক, আমি তার সুখে